এই মুহূর্তে সবথেকে বড় খবর, সন্দেশখালী কাণ্ডে তদন্তে সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো, বিশেষ তদন্তকারী দল গঠন করলো কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। বলো সৌভিক, কি বললো আদালত? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করা হয়েছে বা সিট গঠন করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের একজন সুপার পদমর্যাদার আধিকারিক এবং সিবিআই এর একজন সুপার পদমর্যাদার আধিকারিক, তাদের যৌথ উদ্যোগে বা যৌথ পর্যবেক্ষণে এই তদন্ত চলবে। এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফে এটাও স্পষ্ট করে বলা হয়েছে যে আদালতের নির্দেশ ছাড়া বা আদালতকে না জানিয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ করা চলবে না। এবং খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এই সিটে আর কারা কারা থাকবে সেটা সিটের এই দুই মুখ্য আধিকারিক তারা ঠিক করবেন এবং সমান সংখ্যক পুলিশ কর্মী এবং সিবিআই এর আধিকারিক তাদেরকে দিয়ে এই গোটা ঘটনার ইনভেস্টিগেশন করাতে হবে। তুমি জানো যে সিবিআই এর তরফ থেকে এই মামলার ক্ষেত্রে বা কলকাতা হাইকোর্টের এই মামলার ক্ষেত্রে এখনো তাদের আধিকারিক কে থাকবেন সেই বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি। ফলত পরবর্তী পর্যায়ে কলকাতা হাইকোর্টের কাছে সেই নাম পেশ করতে হবে। কিন্তু শুরু থেকেই সিবিআই এর তরফ থেকে এটা অভিযোগ করা হয়েছিল যে এই ধরনের ঘটনায় যখনই সিট গঠন করা হয়েছে তখনই রাজ্যের বিরুদ্ধে তারা অসহযোগিতার অভিযোগ আনতে বাধ্য হয়েছে, তার কারণ সরকারের তরফ থেকে কোন রকম সাহায্য তারা পাননি। ফলত এই ঘটনার ক্ষেত্রেও তারা একই ধরনের আশঙ্কা করছেন এবং তারা খুব স্পষ্ট করে বলেছিলেন যে তারা এই মুহূর্তে চাইছেন যে দল যে ইনভেস্টিগেশন হবে সেটা কলকাতা হাইকোর্টের নজরদারিতে হোক, কিন্তু সেটা সিবিআই কে দিয়ে করাতে হোক। অর্থাৎ ইডির তরফে যে অভিযোগ করা হয়েছে তার তদন্ত ভার সেটা শুধুমাত্র সিবিআই কে দেওয়া হোক, এই মর্মেই কিন্তু কলকাতা হাইকোর্টে সিবিআই এর আইনজীবীরা সওয়াল করেছিলেন। কিন্তু দেখা গেল যে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি তার নির্দেশে খুব স্পষ্ট করে বলেছে যে শুধুমাত্র রাজ্য পুলিশ বা শুধুমাত্র সিবিআই নয়, দুজনের যৌথ উদ্যোগে এই গোটা ঘটনার ইনভেস্টিগেশন করতে হবে। তুমি জানো যে এর আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তিনি নির্দেশ দিয়েছিলেন যে শাহজাহান শেখের বাড়ির সামনে সিসিটিভি বসাতে হবে এবং সেই নির্দেশ মোতাবেক ইতিমধ্যেই শাহজাহান শেখের বাড়ির সামনে এবং বায়ার অঞ্চলে সিসিটিভি সেটা ইনস্টল করা হয়েছে এবং সেই রিপোর্ট তারা কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা হয়েছে। এখন এই মামলা একেবারে গোড়ার দিক থেকে সিবিআই এর তরফ থেকে বা ইডির তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল যে এই দুর্নীতির তারা যখন ইনভেস্টিগেশনে নামেন সেই সময় দেখা যায় যে পুলিশের কাছে অভিযোগ আগেই দায়ের করা হয়েছিল, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলত পুলিশের তরফ থেকে যখন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তখন তারা কার্যত বাধ্য হয়ে তারা এই গোটা ঘটনার ক্ষেত্রে তারা ইনভেস্টিগেশন করতে আসনে নামে এবং তারপরে শেখ শাহজাহানের নাম উঠে আসে এবং তারপরে তারা শেখ শাহজাহানের বাড়িতে যান এবং সেই সময় এই ধরনের আক্রমণের ঘটনা ঘটে। এবং সেই সময় তারা বলেছিলেন যে পুলিশের তরফ থেকে সেই সময় কোনো আধিকারিক সেই ঘটনাস্থলে উপস্থিত ছিল না। পুলিশের আধিকারিকদের পরবর্তী ক্ষেত্রে যে ভূমিকা ছিল সেই ভূমিকাও একেবারে আশাপ্রদ ভূমিকা নয়। সব মিলিয়ে এখানে ইডির আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল, ইডির আধিকারিকদের ডেকে পাঠানো হচ্ছিল, ইডির আধিকারিক কারা কারা ছিল সেই তথ্য জানতে চাওয়া হচ্ছিল। পরন্তু পুলিশের বিরুদ্ধে তারা এই যে অভিযোগ ছিল সেই অভিযোগ নিষ্ক্রিয়তার অভিযোগ বা অতি সক্রিয়তার অভিযোগ সেটা তারা প্রথম থেকেই করে আসছিলেন এবং তারা চেয়েছিলেন একটা মামলার ইনভেস্টিগেশন সিবিআই কে দেওয়া হোক। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই ইডির যে আবেদন ছিল তাকে পুরোপুরি মান্যতা দেয়নি। রাজ্য পুলিশ এবং ইডি এই দুই পক্ষের আধিকারিকদের যে সিট গঠন করা হয়েছে সেই সিটই কিন্তু আদালতের নজরদারি বা আদালতের পর্যবেক্ষণে এই গোটা সন্দেশখালীর ঘটনার ইনভেস্টিগেশন করবে। সৌভিক, আপাতত তোমায় ধন্যবাদ। আরেকবার বলবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবার সন্দেশখালী কাণ্ডে তদন্ত করবে কলকাতা হাইকোর্টের গঠন করে দেওয়া সিট, যেখানে রাজ্য পুলিশ এবং সিবিআই এর এসপি পদমর্যাদার অফিসাররা রয়েছেন এবং আদালতের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না এই সিট। আজকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।